সেরা রে। ওরে নাটক দে, নাটকের নিকা তো আহাত ভাইয়া সেরা রে। দেখেন না, ওকে চুপ থাকবো নাকি গাঁজা করে? মানে গাঁজা ওকে চুপ থাকবে মনে হয়? ভাই রে ভাই, এলেকে বলি এই নাটকগুলো ওরা করে কিভাবে। এখন বুঝলাম যে তিশা আহাত আর গাজা দেবী নাটকের জন্য সেরা। বিলিভ করেন, ওদের নাটক দেখে আমার ঘুম নাই। একটু যদি ওদের মতো নাটক করতে পারতাম তাও তো হয়েছিল। আর আপনারা কি একটা জিনিস দেখছেন, ওদের সাথে একটা মানুষের সম্পর্ক ভালো থাকে নাকি? কত নাচছে, পাশের বাড়ির ভাবি, পাশের ঘরের ভাবি কত নাচছে দেখেন। দিন শেষে পাশের ঘরের ভাবি নামে কত কি, পাশের ঘরের ভাবি ওদের তাবিজ করে, কত কি করে, কালা ভুনার সাথে ওকে কি খাওয়ায়। এত নাটক পারে কিভাবে ওরা? ওদের একটা মিডল দেওয়া দরকার। সাকিব খান ওদের দেয় তো, ওদের না দিয়ে আহাত তিশা সাথে এখন যোগ হয়েছে কি জানি গাজা আর হলো দেবরি, সাথে কোনো আরো 3 জন যোগ হয়েছে, যাতে কোনো মান সম্মান নাই, মানিজ্যত নাই, শরম লজ্জা নাই। সেটা হলো যে 2 বধূ 1 স্বামী, সে তারাও যোগ হয়েছে। মানে তারা নাটকও পারে ভাই, সব নাটক আছে এখানেই কেন? তাদের নিয়ে আহাত তিশা পদা গাজা দেবরি পদা 2 বধূ 1 স্বামী, ওনাদের একটা ছবি বানানো দরকার সাকিব খানের। ঠিক আছে, বানাইলে অনেক এই পাবে, মার্কেট পাবে সাকিব খানকে বলতে হবে। আপনারা একটু কমেন্ট করে একটু বলবেন যে ওদের একটা সিনেমা করতে, নাটকের জন্য ওরা সেরা, সরি সিনেমার জন্য ওরা সেরা রে। হাস্যকর লাগে ভাই ওদের কীর্তি দেখলে। ঠিকই বলেছে, সব কয়টা এক একটা সেরা নাটকবাজ, বলতে গেলে পাক্কা নাটকবাজ। এত নাটকবাজ একসাথে হলে তো বড় একটা সিনেমাও করা যায়। সত্যি কথা, সাকিব খানকে এদের দেখে না, এত প্রতিভা, এত নাটক, এত রহস্য এরা নিজেদের ভিতরে লুকিয়ে রেখেছে, এদের দিয়ে তো বড়সড় একটা সিনেমা বানানো যায়। ভাই রে ভাই, কত কোয়ালিটিফুল লোক এখানে দেখুন। কেউ মাতাল, কেউ 2 বিয়ে, কেউ বা 3 বিয়ে, আবার কেউ বাচ্চা রেখে নিজের সুখের জন্য ফেলে চলে এসেছে। কি বলবো, এত প্রতিভাবান লোক এখানে রয়েছে এই দলে। কেউ আবার কিন্তু তার স্বামীকে জুতো পেটাও করে, আর সেই স্বামী ডেট ওভার মাল খেয়ে লাইভে এসে তার কীর্তিকলাপ প্রকাশ করে। তো এত প্রতিভাবান লোক রেখে বাংলাদেশে কেন নাটক সিনেমার জন্য এত লোকের অভাব পড়ে ভাই? এদেরকে কেউ চোখে দেখে না? তো চোখে না দেখলে এখান থেকে দেখে নেবেন, দিন দিন যে এদের নতুন নতুন নাটক শুরু হয়েছে, তাতে বাংলাদেশ প্রায় ভরেই যাচ্ছে। এদের এই নাটক দেখতে দেখতে সকলের চোখ কান একদম জুড়িয়ে যাচ্ছে। তো আসলে এই সকল নাটকবান লোকদের কিন্তু দেওয়া উচিত, কি বলে যেন, মেডেল দেওয়া উচিত। কারণ এরকম প্রতিভা তো সবার থাকে না, এই প্রতিভা করার জন্য কিন্তু সময় লাগে, তারপরে মেধাও লাগে। এদের বলতে হবে খুব এক একজনের ভালো মেধা আছে, তাই তো আজকে এরা এখানে এসেছে। দেখেন না, সকলের জুতা মারা, বাঁশ খাচ্ছে, ঝাঁটা মারা খাচ্ছে, তারপরেও কোনো লজ্জা হয় না।